আল্লাহর কিচ্ছু যায় আসে না আপনাকে আমাকে, জানেন? এই যে আমরা বেঁচে আছি, দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি। আমরা পৃথিবীর বোঝা, এই উম্মতের বোঝা, আবর্জনা। আমরা প্রত্যেকেই, আমি নিজেকেও বলছি, আমরা উম্মার আবর্জনা। আমরা যদি উম্মার কিছু হতাম, আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত। আমাদের টার্গেট এখন একটা, দুনিয়া। আমাদের টার্গেট দুনিয়া, ভোগবিলাস, খাওয়া দাওয়া, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, এতটুকু। মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি, ঈদের নামাজ পড়ি, রমজান মাসে রোজা না রাখলেও তারাবিতে আসি, যাকাত দেই কি না দেই, সদকা একটু করি, বছর বছর হজ উমরা করি, টুপি লাগাই, দাড়ি লাগাই, ব্যাস ভোটের সিজন আসলে আবার ওইটা দিয়ে ভোট চাই। এই হলো আমাদের চরিত্র। এখন আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন কওমের অবস্থা আল্লাহ পাক ততক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কওম তাদের অবস্থা সংশোধন করছে না। আলাইকুম আনফুসাকুম, নিজের নফস ঠিক করো, নিজে ঠিক হও। বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের। বড় বড় চিন্তা করছেন, বেসিকটা ঠিক নাই তো। দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না, ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না। বেশিরভাগ বোন আমাদের বেহায়াপনা, বেপর্দায় চলছে। ম্যাক্সিমামে রিজিক হারাম, জানেন? ম্যাক্সিমাম রিজিক হারাম, সুদ আর ঘুষ আর জেনার, এই যে দুর্নীতি, করাপশন দিয়ে ভর্তি। আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলতে শেখেন, নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল। সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এখন। সুদ খায় না বা সুদ দেয় না বা সুদের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি, এরকম মানুষের সংখ্যা খুব কম। দুই একটা হাতে গোনা পাবেন কিনা আল্লাহ ভালো জানে। একটা গ্রামে যাবেন, প্রত্যন্ত গ্রাম, সেখানে দেখবেন 10টা সুদী এনজিও ভরে আছে। রিজিক আমাদের হারাম। ম্যাক্সিমাম পরিবারকে গিয়ে দেখেন, পরিবারের মধ্যে পর্দা থাকবে না। ম্যাক্সিমাম পরিবার দেখেন বস্তুবাদী, খালি দুনিয়ার পিছনে ছুটছে। সাংস্কৃতিক অঙ্গনে গিয়ে দেখেন অপসংস্কৃতিতে ভর্তি হয়ে গেছে। যুবকদের দিকে তাকায় দেখেন, ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মাদকের সাথে সম্পৃক্ত। আপনি দেখবেন হয় মাদক, নাহলে গার্লফ্রেন্ড, নাহলে অহেতুক গেমস অ্যান্ড স্পোর্টস, নাহলে দেখবেন আপনি মুভিজ দেখছে, পর্নোগ্রাফি দেখছে, অহেতুক আড্ডাবাজি করে, গুন্ডা মাস্তানি করে সময় নষ্ট করছে। কোনো জীবনের কোনো উদ্দেশ্যই নাই। মানে জীবনযাপন এমনভাবে করছে মানে ও কখনো মরবেই না। মানে ও পরকালের ফিকির তো দূরের কথা, নামাজে ডাকবেন বলবেন প্যান নষ্ট, আমি যাইতে পারি না। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষকে তৈরি করেছেন, করবেন এবং করছেন, যাদের জীবনের উদ্দেশ্য জান্নাত, যারা তাওহীদের সাথে শিরককে আপোস করবে না, যারা সুন্নতে থাকবে, বেদাত করবে না, যারা হালাল খাবে, হারামে যাবে না, পরিবারকে ঠিক করে পর্দায় রাখবে, দিনের জ্ঞান অর্জন করবে, প্রচার প্রসার করবে, আগামী প্রজন্ম তৈরি করবে, এবং যাদের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মুজাহাদা থাকবে। এমন মানুষ আছে, ছিল, ভবিষ্যতে আসবে, তাদের সংখ্যা নিতান্তই কম হবে। কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কত ছোট ছোট সম্প্রদায় ছিল যারা বড় বড় কওমের উপর বিজয় লাভ করেছে। আগামীতে যখন ইসলামের বিজয় হবে সারা বিশ্বব্যাপী, তখন দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম থাকবে। আল্লাহ পাক সব গরু ছাগলগুলোকে শেষ করে ফেলবেন। কিভাবে? এই যে মহামারী দিয়ে শেষ করতে পারেন, অথবা দেখবেন এই যে জালেমের শাসন দিয়ে শেষ করতে পারেন, দেখবেন মুসলিমদের মধ্যে ক্রন্দন লাগিয়ে শেষ করতে পারেন, বা যখন আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবে, বহিঃশত্রুদেরকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক শেষ করে দিতে পারেন। আল্লাহর কোনো প্রয়োজন নাই গরু ছাগলের। এবং এখন আমি নিজে এবং আমরা অনেকেই এই গরু ছাগলের মতো জীবন যেমন করছি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে, যে আমার জীবনের উদ্দেশ্য দিন শেখা, বোঝা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠায় চেষ্টা করা। তখন গিয়ে আপনি পুরো জীবনের নেকি পাবেন। জীবনে তাওহীদ থাকতে হবে, সুন্নত থাকতে হবে, তখন পুরো জীবনের প্রতিটা কাজ ইবাদত হবে। তার আগে নয়। প্রতিটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে, তার রাসূলের তরিকায়, এবং আপনার এই আমলগুলো কবুল হবে তখনই যখন রিজিকটা হালাল হবে। অহেতুক শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে ইসলাম পালন করে খুব একটা ফায়দা নাই। সুবিধা যতটুকু সুবিধা পালন করলাম, যখন সুবিধা নাই পালন করলাম না। যেটা করলে কোনো সমস্যা নাই করলাম, খাওয়ার পরে মিষ্টি খাইলে কোনো প্রবলেম নাই, খাচ্ছি, মধু খাচ্ছি, ঠিক আছে। কিন্তু এমন কিছু কথা বললে সমস্যা বলবো না, কাজ করলে সমস্যা করব না, ঠিক আছে। আপনি দেখবেন
নামাজে নামাজে পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, কারণ সুদ ছাড়লে চাকরি থাকে না। বাস্তবতা এমন ভাই, বাস্তবতা খুব কঠিন এবং বাস্তবতা খুবই খারাপ। বাস্তবতা হচ্ছে আমাদের নৈতিক অবস্থা এখন খুব খারাপ। এই জন্য প্রাইমারি লেভেলের কাজগুলো বেশি বেশি করা দরকার এখন। এই জন্য যারা ইসলাহ সংশোধনের চেষ্টা করছে, এইসব আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সোহবতে গিয়ে থাকেন, আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করেন, সোহবত নেন, পরামর্শ নেন, জীবন গড়েন। একা একা বই পড়ে বা দুই একটা লেকচার শুনে আপনার সারা জীবন পরিবর্তিত হবে না। কনস্ট্রাকটিভ কাজে আসেন এবং শৈথিলতাবাদী হয়েন না, একই সাথে বলবো চরমপন্থী হয়েন না। চরমপন্থী হলে উম্মার ক্ষতি আছে। এখন উম্মার বেস ঠিক নাই, একটা বাড়ির ভিত্তি এখন ঠিক নাই, এবং যারা ভিত্তি ঠিক করবে এই মানুষদের সংখ্যা দিন দিন কমে গেছে। মানে আমাদেরও ভূমিকা আছে, আমরাও তাদেরকে কম বিতর্কিত করতে ছাড়ি নাই, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একে অপরের সাথে গীবত তহমত করে, সমালোচনা করে, কাদা ছড়াছড়ি করে এতটা সময় নষ্ট করেছি যে উম্মার অনেক ক্ষতি হয়ে গেছে। কথাগুলো খারাপ লাগলেও বাস্তব। আমি ইতিহাসের ছাত্র। যখন বাগদাদ আক্রমণ করেছিল এই যে তাতাররা, মঙ্গোলিয়ানরা, এটা জানেন তো, মঙ্গোলিয়ান যারা ছিল, ওই যে হালাকু খা, চেঙ্গিস খানের বংশধর যারা ছিল, এরা যখন বাগদাদ আক্রমণ করেছে, এরা ছিল প্রচণ্ড পাশবিক। মাত্র 40 দিনের মধ্যে এরা 10-20 লাখ মানুষকে হত্যা করে ফেলেছে বাগদাদের। এই হত্যাটা কিন্তু গুলি করে না, জবাই করে। 10-20 লাখ মানুষকে জবাই করে হত্যা করা চারটাখানি কথা না। কি পরিমাণ হিংস্র ছিল চিন্তা করেন। ইতিহাসের পাতায় আছে যে মঙ্গলদের এক একজন নারী সে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, এক একটা মহিলা। ওই সময়ে যারা ওই আব্বাসীয় খেলাফতের দায়িত্বে ছিল, এরা সোনা দানা সব জমা করে তাদের এই যে মাটির নিচে জমা করেছিল। আর ওদের লিডার, মঙ্গোলিয়ানদের লিডার যখন এই বাদশাকে গলায় দড়ি দিয়ে শেষরায় নিয়ে যাচ্ছে সবার সামনে, তখন তাকে বলছে তোমাদের সম্পদগুলো কোথায়? সে দেখিয়ে দিল সম্পদ মাটির তলে। তখন সে ওই যে হালাকুখার যে বংশধর লিডার, সে সোনাদানাগুলো বের করে এই বাদশার মুখের মধ্যে ঠোসানো শুরু করল। খা, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, তখন তাকে সোনা খাওয়াচ্ছে, রূপা খাওয়াচ্ছে, খা। তো সে বলছে আমি কি খাবো, সোনা রূপা তো খাওয়ার জিনিস নয়। তখন ওই মঙ্গল কমান্ডার বলছে এই সোনা দানাগুলো জমায় না রেখে যদি জনগণের কল্যাণে ব্যয় করতে, এই জনগণ তোমাকে আজকে বাঁচাতে আসতো। ওরা বুঝতে পেরেছিল। কথা বুঝতে পারছেন? যে পয়েন্টে কথা বলতে যাচ্ছে সেটা হচ্ছে এই, ওই সময়ও কিছু কিছু মুসলিম যখন তারা আক্রমণ করেছে, তখন কিছু কিছু মুসলিম আপসে বাহাস করছিল, বাহাস, একে অপরের সমালোচনা, ডিবেট, যেটা আমরা এখন বেশি করতে চাই, যে কাকড়ার গোশত খাওয়া হালাল না হারাম, এইটা নিয়ে তারা বাহাসে পড়েছিল। চিংড়ি খাওয়া হালাল না হারাম, এটা নিয়ে বাহাসে ছিল। ওই সময় কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই বাহাসটা না ওদেরকে প্রতিহত করা? এটা বোঝার জন্য আপনার ডক্টরেট ডিগ্রি নেওয়ার দরকার আছে, মাদ্রাসা ফারেক হওয়ার দরকার আছে, কমন সেন্স। এখন পর্যন্ত বিশ্বে আমরা এই কাজটাই করছি। আপনি খেয়াল করে দেখবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের অবস্থা এখন এরকম।